তোমার হাতে সময় নেই, সামনে তোমার পরীক্ষা, ভয় নেই। আজকে বলছি কিভাবে তুমি অল্প সময়ে তোমার পুরো সিলেবাস শেষ করতে পারবে। সো আজকে এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এমন কিছু কার্যকরী টিপস, যে টিপসের মাধ্যমে তুমি তোমার সিলেবাসটা কভার করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। প্রথমে দেখো, টেকনিক জানার আগে একটা গল্প দিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। মনে করো আমি তোমাদের ক্লাসের টিচার, ঠিক আছে? আমি তোমাদের বললাম আমরা কয়েকদিনের জন্য কোথাও একটা ট্যুর দিব, সেটা হতে পারে কক্সবাজার বা বান্দরবান। এখন ওইখানে যাওয়ার জন্য আমি তোমাদেরকে কিছু শর্ত দিয়েছি, ঠিক আছে? এখন তোমাকে সেই শর্তগুলো কি কি দিয়েছি একটু জাস্ট বোঝার চেষ্টা করো। যে ওইখানে যাবো আমরা কয়দিনের জন্য? 4 দিনের জন্য। এখন তোমাকে বলছি 4 দিনে তোমার যা যা গুরুত্বপূর্ণ কাপড় চোপড় বা জিনিসপত্র লাগবে সেগুলো তোমাকে কিন্তু নিতেই হবে, ঠিক আছে? তো তোমাদের শর্ত ছিল কি? একটা ছোট্ট ব্যাগ দিয়েছি, ওইখানে তোমার জিনিসপত্রগুলো নিতে হবে। এখন কন্ডিশন হচ্ছে কি, ওই ছোট্ট ব্যাগটা কিন্তু তোমার ব্রেন, তোমার কি বলতো, তোমার ব্রেন। এখন তুমি জানো যে ওইখানে বেড়াতে গেলে বা তুমি কক্সবাজার বা বান্দরবান গেলে তোমার ওখানে কি কি প্রয়োজনীয় কাপড় চোপড় লাগবে, সেটা আমার চেয়ে তুমি আরো ভালো বেশি করে জানো। তাই বুঝতে পারতেছো কক্সবাজার বা বান্দরবান ওই গন্তব্যগুলো হলো তোমার পরীক্ষা। আর যে দিনটা দিছি এটা তোমার পরীক্ষার ডেটের আগের দিন। অর্থাৎ এই দিনে তোমার এই ব্যাগের মধ্যে, অর্থাৎ তোমার ব্রেনের মধ্যে কি কি তোমার লাগবে পরীক্ষার জন্য, কি কি লাগবে না, এগুলো তোমাকে কিন্তু ডিসাইড করে নিতে হবে। যারা জানো না বা ডিসাইড কি করে নিতে হয়, এটা কিন্তু আজকের এই ভিডিও তুমি জানতে পারবে, ঠিক আছে? কোনো প্যানিক হওয়ার দরকার নাই। ওকে, তাহলে চলো শুরু করছি। আচ্ছা, আরেকটা গল্প বলি। সেটা হচ্ছে, যখন তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে পরীক্ষা আসলে আমাদের ব্রেন খুবই হার্ডওয়ার্ক কাজ করে, তাই না? পরীক্ষার 2 দিন আগে তোমরা কি, তোমাদের মনে আছে তোমরা কি কখনো তোমাদের ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো কিনা, বা কোনো ক্লাস টেস্টের রিপোর্ট তোমরা জমা দিয়েছো কিনা? ইয়েস, যারা জমা দিয়েছে বা যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবা। একটু জাস্ট খেয়াল করে দেখবা, তুমি যখন পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট বলো বা তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করো, লাস্ট মনে করো তোমার 10 দিন পর পরীক্ষা, ঠিক আছে? তখন তুমি ডিসাইড করো, হ্যাঁ আমার তো সময় আছে আর 10 দিন, আমি তো এমনিতেই পারবো, তাই না? ইয়েস, এরকম অনেকেই চিন্তা করো। কিন্তু দেখতে দেখতে পরীক্ষার 2 দিন আগে তোমার কিন্তু পড়াটা স্টার্ট করো। তো যার ফলে তোমার ওই 2 দিন তোমার এত মনোযোগ দিয়ে পড়ো, মানে কোনো হাতে ফোন থাকে না, কোনো কিছুই থাকে না, জাস্ট তোমার শুধু বই আর বই। তো এইভাবে যদি তুমি, তোমার যদি সেই শুরু থেকে তুমি যদি পড়াশোনাটা স্টার্ট করতে, হয়তো আজকে এই ভিডিওটা দেখতে হতো না, হতো? অবশ্য হতো না। তো চলো আমরা কিরকম আমাদের কার্যকরী টিপসগুলো আমরা জানতে পারি সেরকম সম্পর্কে জেনে নিই। আচ্ছা, প্রথমে এখানে আমি তোমাদের জন্য 5টি কার্যকরী টিপস রেখেছি। প্রথমে হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এখন কি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে? একটু জাস্ট খেয়াল করো। সো একটা রুলস আছে, সেটা হচ্ছে 18/20 টেকনিক। এখন সেই টেকনিকটা কি? অবশ্যই তোমাকে বিগত বছরগুলো অ্যানালাইসিস করতে হবে। তোমরা যাদের সামনে পরীক্ষা, এসএসসি বলো এবং এইচএসসি বলো, তুমি যেই সাবজেক্টই নাও না কেন, সায়েন্স নাও, ফিজিক্স নাও, কেমিস্ট্রি নাও, বায়োলজি নাও, ম্যাথমেটিক্স নাও, বাংলা নাও, আইসিটি নাও, তুমি যেই সাবজেক্ট নাও না কেন, ওই সাবজেক্টের তোমাকে কিছু অ্যানালাইসিস করতে হবে। কীরকম অ্যানালাইসিস? তুমি মনে করো ফিজিক্সের গতি চ্যাপ্টারটা তুমি পড়তে চাচ্ছ। এখন তুমি যদি নাই জানো যে গতি চ্যাপ্টার থেকে কি রকম প্রশ্ন আসে বা কোন ধরনের প্রশ্ন আসে, তুমি শুধু গতি চ্যাপ্টারটা পড়ে গেলে, ঠিক আছে? তুমি জানোই না গতি চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন আসে। মনে করো কেমিস্ট্রি থেকে পদার্থের গঠন, সো ওইখান থেকে কিরকম প্রশ্ন আসে তুমি তাও জানো না। মনে করো তুমি কমার্স একজন স্টুডেন্ট, তোমার বিজ্ঞান বই থেকে কি রকম প্রশ্ন আসে তুমি জানো না। অবশ্যই এটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তুমি যত একটা সাবজেক্টের, একটা টপিকের অ্যানালাইসিস করে খুঁজে খুঁজে বের করতে পারবে, এইটা তোমার পড়াশোনাটাকে অনেক এগিয়ে রাখে, ঠিক আছে? সো পরীক্ষায় তোমাদের যে বুট বইটা দিছে, এটা পড়লে তুমি যদি বুটে ফার্স্ট হবে বা সেকেন্ড হবে, থার্ড হবে, এরকম কোনো না। ফার্স্ট বয়কে জিজ্ঞেস করবা সে কি করে, সে এই টেকনিকগুলো কিন্তু ফলো করে, ঠিক আছে? সে আর বোর্ড বই পাশাপাশি তার যে আদার্স যে সাবজেক্টের নোটগুলো আছে ওগুলোকে সে কিন্তু ফোকাস রাখে, মাথায় রাখতে হবে এটা। তো তোমার কাজ কি? প্রথম কাজ হচ্ছে তোমাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বিগত বছরের টপিকগুলোতে। তোমাকে বুঝতে হবে যে কোন টপিক থেকে কীরকম প্রশ্ন আসে, রিপিটেড হচ্ছে বা কোন প্রশ্নটা বাদ যাচ্ছে, এগুলো তুমি মাস্ট নোট করে ফেলতে হবে, ঠিক আছে? আবার দ্বিতীয়ত আসো, দ্বিতীয়ত হচ্ছে প্রোমোডোরো টেকনিক। এখন প্রোমোডোরো টেকনিকটা কি? প্রোমোডোরো টেকনিকটা হচ্ছে 25 মিনিট পড়বে, 5 মিনিট বিরতি নিবে। তোমরা কিভাবে স্টাডি করে জানি না, বাট আমি কিন্তু এই স্টাডি ফলোটা অনেক বেশি করি। আমি আরো বেশি করি হচ্ছে, আমি মাইন্ডসেট করে ফেলি হচ্ছে 1 ঘন্টার জন্য আমি পড়তে বসেছি, ঠিক আছে? ওইখানে তুমি
50 মিনিট পড়বে, 5 মিনিট 5 মিনিট হলে 10 মিনিট, ঠিক আছে? তার চেয়ে কিন্তু 25 মিনিট পড়াশোনা করবা, 5 মিনিট হবে ব্রেক। এখন প্রশ্ন আসে, এই 5 মিনিট ব্রেকে কি আমি কি ফোন চালাবো? না, ভুলেও এই কাজটি করবে না। এই 5টা মিনিট তুমি শুধু কি করবা? এখন প্রোমোটো টেকনিক তুমি কিরকম করতে পারো, সেটা হচ্ছে তুমি কি করবা, 25 মিনিট স্টাডি করবা, ঠিক আছে? 25 মিনিট কি করবা, স্টাডি করবা, এবং 5 মিনিট থাকবে তোমার হচ্ছে ব্রেক। এই পদ্ধতি তুমি যদি কয়েকদিন ফলো করো, এখন প্রশ্ন আসতে পারে যে এত অল্প সময়, ইয়েস, তোমার ব্রেনকে যত অল্প সময় দিয়ে তুমি স্থির করাতে পারবে, এটা তোমার স্টাডির জন্য অনেক বেনিফিট, ঠিক আছে? আমরা তো বলে ফেলি না আজকে 1 ঘন্টার মধ্যে আমি চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, তখন তোমার মাইন্ড বলে ফেলে আজকে আর পারা যাবে না। দেখবা তুমি ওই দিন তুমি সর্বোচ্চ বললা যে হ্যাঁ আমি আজকে আর 8+ স্টাডি করেছি, কিন্তু তুমি তারপর দিন 2 ঘন্টাও বেশি করতে পারবে না। ইয়েস, ট্রু। তুমি মানো বা না মানো, তুমি যদি নাও মানো এ তোমার ব্যাপার, কিন্তু তুমি একদিন টানা সর্বোচ্চ ধরো আমি 16 ঘন্টা পড়াশোনা করছি, হ্যাঁ গ্রেট, বাট তুমি দেখবা তারপরের দিন তুমি 2 ঘন্টা পারতেছো না, কেন? কারণ তুমি একদিনই সব এনার্জি কিন্তু নষ্ট করে ফেলেছো। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো কোনো শারীরিক শক্তি দিয়ে কাজ করিনি। ইয়েস, তোমার ব্রেনে, তোমার শরীরের বডির তোমার সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে তোমার ব্রেন। তুমি ওই ব্রেনটাকে তুমি প্রতি একদিনে পুরো প্রায় অর্ধ দিনের চেয়েও বেশি কাজ করে ফেলছো, সো যার কারণে পরের দিনের জন্য তোমার মাইন্ড আর প্রেশার নিতে পারবে না। সো এটা কিন্তু মাথায় রাখবে। সো প্রোমোডোরো টেকনিকটা কি? সেটা হচ্ছে আমি 25 মিনিটে তুমি চাইলে তোমার ঘড়িতে বা তোমার মোবাইলে তুমি শিডিউল করে রাখতে পারো যে 25 মিনিট স্টাডি এবং 5 মিনিট ব্রেক, এই দুইটা শিডিউল তুমি যদি রাখতে পারো এই কয়দিন পরীক্ষার আগ পর্যন্ত, তোমার আর ভয় থাকবে না। এই টেকনিকগুলো তুমি যদি ফলো করতে পারো। সো প্রোমোডোরো টেকনিকটা আশা করি বুঝতে পেরেছি। ওকে, এবার আসো 3 নাম্বারটা কি বলছে। 3 নাম্বারটা বলছে অ্যাক্টিভ রিকল বা স্পেসড রিভিউ। এইটা মানে কি? শুধু আমরা অনেকে আছি শুধু দেখি আর পড়ি ধাগাই, তাই না? অনেকে আছে যে ইউটিউবে ক্লাস করতেছে, বই থেকে শুধু দাগাচ্ছে, একটা লাইনও সে পড়ে নাই, ওইখানে পড়াচ্ছে হ্যাঁ আমি শুধু বই নিয়ে দাগাচ্ছি। এরকম কে কে করো অবশ্যই ভিডিওটা যারা দেখবে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে এরকম এই পদ্ধতিটা কে কে করো, যে মোবাইল থেকে দেখলেও বা কোনো টিচার বলতেছে আমি একবারও পড়ি নাই, স্যারে বলছে কিওয়ার্ডটা দেখাতে, আমি কিওয়ার্ডটা দেখায় ফেলছি, কিন্তু আমি আমার জীবনে কখনোই পড়ি নাই এই লাইনটি। তো এরকম পড়লে তোমার অ্যাক্টিভ রিকল বা স্পিচ টু রিভিউ এটা কিন্তু কোনো কাজ করবে না। তাহলে এটার পদ্ধতি কি? এটার সেরা পদ্ধতি হচ্ছে তুমি চোখে যেটা দেখতেছো 1 পেজ পড়ার পর তুমি আবার পুনরায় তোমাকে একটু আবার পড়তে হবে। কেন? ওই যে কথায় আছে না, দূর থেকে তুমি যখন কোনো একটা বস্তু দেখতে পাবা, কাছ থেকে তোমাকে আবার একটু দেখে যেতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে কি অ্যাক্টিভ রিকল উইথ স্পিচ টু রিভিউ। এইটা এতটা কাজ করে, তোমরা জাস্ট এই টেকনিকটা ফলো করলে তুমি জাস্ট অনেক, অনেক বেনিফিট পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে গ্রুপ স্টাডি নিয়ে। কি বলতো? গ্রুপ একটা স্টাডি বা ডিসকাশন নিয়ে। কিরকম ডিসকাশন করবা? তুমি যে সাবটারে ম্যাথ পারবে না সবসময় চেষ্টা করবে তোমার বন্ধুর কাছ থেকে একটু হেল্প নিতে। আমরা যখন কোনো টিচারের থেকে না বেশি না বুঝে থাকি বা ফ্রেন্ডের থেকে, এরকম একটা ডিসকাশন করে থাকবা। স্টাডি যেগুলো গ্রুপ, এই আজকে আমরা ওই ট্যুরে যাব, ওইখানে আমরা এটা করব সেটা করব, আজকে কে কে স্কুলে গেলা, কে কে কলেজে গেলা, এগুলো না, এগুলো কোনো স্টাডি গ্রুপ না। ঠিক আছে? সো গ্রুপ স্টাডিটা হচ্ছে কি তুমি কোন একটা টপিক দিয়েছো সেটা সে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে যে ভালো বুঝতে পারে তাকে তুমি রিকোয়েস্ট করে জানাতে পারো। অনেক সময় দেখা যায় যে আমি যেটা পারি না সেটা ফ্রেন্ড আরো অনেক সুন্দর করে বুঝিয়ে দিতে পারতেছে। সো যার কারণে ওই অন্যের কাছ থেকে শেখাটা আমার অনেক মাস্ট আরো মাইন্ডের মধ্যে একদম সেট হয়ে থাকে। সো এটা আরেকটা কিন্তু পদ্ধতি। এখন স্টাডি টুলস বা প্ল্যাটফর্ম ইউজ করা, এটা তোমাকে জানতে হবে। সো এই যুগে এসে তুমি যদি স্টাডি টুলস বা প্ল্যাটফর্ম এই সম্পর্কে জানো না, তাহলে তুমি কিন্তু অনেক কিছু। সো তুমি এই স্টাডি টুলস বা প্ল্যাটফর্ম এখান থেকে তুমি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কুইজলেট বা আঙ্কিট। এখন এগুলা কি? এগুলো হচ্ছে ধরো তোমার একটা চ্যাপ্টার শেষ হয়েছে, তুমি মক টেস্ট দিতে চাচ্ছ। যেমনটা হচ্ছে আমি গতি চ্যাপ্টারটা শেষ বা বল চ্যাপ্টারটা শেষ, আমি একটা এমসিকিউ দিতে চাই। আমার এই চ্যাপ্টারটা কতটুকু শেষ হয়েছে। তখন তুমি নিজেই বুঝতে পারবা। ঠিক আছে? তখন ওই যে প্রশ্ন আসা তুমি যখন চোখের সামনে থাকবা, আচ্ছা এই ধরনের প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, তখন তুমি আরো একটু এনালাইসিস হয়ে যাবে। তোমরা তো জানো কি এটা জানি না, আমার এই চ্যানেলে মেক্সিমাম ক্লাসেসে অ্যানালাইসিস ভিডিও একটু বেশি। কেন বলো তো? কারণ আমি সবসময় চেষ্টা করি একটা চ্যাপ্টার যখন পড়াই তাকে আমি আগে, যেকোনো শিক্ষার্থী হোক, যেকোনো সাবজেক্ট হোক, আমি তাকে আগে বুঝাই এই চ্যাপ্টারটা থেকে এরকম প্রশ্ন আসে, তোমাকে অবশ্যই জানতে হবে। যেমনটা দেখো, আমাদেরকে আগে স্কুলে যাওয়ার আগে আমাদেরকে আগে কী কী শিখাই? বর্ণমালা শিখাই, অ্যালফাবেট লেটার শিখাই, অ্যালফাবেট কোনটা শিখাই, তাই না? স্বরচিহ্ন কোনগুলা, ব্যঞ্জন বর্ণ কোনগুলো, এগুলো আমাদের শেখায়। বাবা মার পরিচয় শিখায়, আমার গ্রাম কোথায়, এগুলো শিখায়। বাট এগুলো দিকে কখনই প্রশ্ন আসে? অবশ্যই আসে না। আসছে কি কখনো? অবশ্যই আসে না। তাহলে এগুলো শেখায় কেন? ইয়েস, এটাই হচ্ছে তোমার টেকনিক। ঠিক আছে?
এটা হচ্ছে তোমার কি টেকনিক। আমি কোনো কিছু তুমি যখন শিখতে যাবা তোমাকে আগে কিন্তু ওই যে প্রাথমিক এগুলা কিন্তু জানা লাগবে। সো এই ৫ টি তুমি যদি ফলো করে রাখো সো হোপফুলি তুমি অল্প সময়ে তোমার সিলেবাসটা কভার করতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে আমার একটা বিজ্ঞান সিলেবাসে তো ১ থেকে ১০ টা চ্যাপ্টার দেওয়া আছে। ফাইন। তোমাকে আগে নোট করে ফেলতে হবে। তুমি আগে সহজ কোন চ্যাপ্টারটা বা তোমার দেখার মধ্যে কোন চ্যাপ্টারটা সহজ লাগছে তুমি ওইটা ফাইন্ড আউট করবা। ওইটা ফাইন্ড আউট করে নোট করবা। তবে শুরু করবা। আমি এটা আজকে একটা ডেট দিবা যে আমি আজকে এই ২ দিনের মধ্যে আমাকে শেষ করতে হবে। সাবজেক্ট ওয়াইজ শিডিউল করে রাখতে হবে। ঠিক আছে? তখন তুমি যখন একটা সাবজেক্টকে শিডিউল ওয়াইজ তুমি যখন আগাবে, হোপফুলি তুমি বেটার কিছু আউটপুট করতে পারবা। ঠিক আছে? ওকে ফাইন। আমার কিছু পরামর্শ থাকবে তোমাদের জন্য। সেটা হচ্ছে স্টাডি শিডিউল। স্টাডি শিডিউলের মধ্যে তুমি অ্যালার্ম সেট করতে পারো। সেখানে তুমি যে এরকম করতে পারো, ধরো তোমরা অনেকে আছে যে ৫ মিনিট ব্রেকের মধ্যে অনেকে মোবাইল ঘাটাঘাটি করবা। সো ওইখানে লিখে দিবে সেটা যে পড়তে বা পড়া বাকি আছে। ঠিক আছে? পড়া বাকি আছে। এটা যখন দিবা সো হোপফুলি তোমার যখন শিডিউল অ্যালার্মটা বাজবে তখন তুমি নিজেই বুঝতে পারবে, ও হ্যাঁ, আমি তো পড়াশোনা করতে আসছিলাম বা পড়াশোনার জন্য আমি একটা YouTube এ আসছি বা একটা ভাইয়ের ক্লাস। ইয়েস, আরেকটা শোনো। তোমরা যারা হচ্ছে YouTube এ ক্লাস করতে আসছো, ভাইয়া আমি তো এখানে প্রায় আমি ক্লাস করছি ১২ ঘন্টা ক্লাস করছি। না, YouTube এ ক্লাস করা বাদে তোমার নিজের কিন্তু ৮ ঘন্টা পড়াশোনা করতে হবে। কত ঘন্টা? ৮ ঘন্টা কিন্তু পড়াশোনা করতে হবে। এটা কিন্তু একদম মাস্ট। তুমি যেই স্টুডেন্ট হও না কেন। ঠিক আছে? তুমি যদি অল্প সময়ে তোমার সিলেবাসটা কভার করতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আমি বলব ৮ ঘন্টার চেয়েও বেশি তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। ঠিক আছে? এবং মক টেস্ট এবং টাইমার। তুমি সপ্তাহে একটা মক টেস্ট দিতে পারো। একটা মক টেস্টের জন্য তো অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অনেক ওয়েবসাইট আছে। তুমি সহজেই ফ্রিতে কিন্তু বিভিন্ন মক টেস্ট দিতে পারো। ঠিক আছে? এবং তুমি যে সাবজেক্টের টপিক পড়বা তুমি ওই সাবজেক্টে কি করে রাখতে হবে? নোট করে রাখতে হবে। সো এই ৩ টা টিপস আমার নিজেরই পরামর্শ। আমি নিজে যখন ফলো করতাম আমার অনেক বেনিফিট পেয়েছি। সো যার কারণে তোমাদের জন্য শেষে এই যে আমার পরামর্শগুলো তোমাদেরকে রেখেছি। ওকে? সো ভিডিওটা যদি একটু করে যদি তুমি কোনো কিছু যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই তুমি যদি এই রুটিনটা বা এই শিডিউলগুলো তুমি যদি এই কার্যকর টিপসগুলো ২১ দিন যদি তুমি নিজেকে পালন করতে পারো, হোপফুলি তুমি ২১ দিন পর নিজেকে একটা আলাদা একটা মানুষ হিসেবে তুমি চিহ্নিত করতে পারবা। ঠিক আছে? সো সমাপ্ত এখানেই। আর যদি এই কার্যকর টিপস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখিও এবং বিভিন্ন ক্লাসের আপডেট এবং কিছু শিডিউল পাওয়ার জন্য এসএসসি অ্যান্ড স্কোর টেলিগ্রাম যেটা আছে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা।